আমরা কিভাবে exorset.com ওয়েবসাইট থেকে আমাদের exorset এক্সচেঞ্জ হাউস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব সেই প্রক্রিয়াটা দেখাচ্ছি। একটু ভালো করে মনোযোগী হবেন। তার প্রথমে আমাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজার। আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে আমরা সার্চ অপশনে সার্চ করব। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশনটা রয়েছে এখানে সার্চ করব। কি সার্চ করব? এখানে লিখব exorset.com। এই exorset.com এর মধ্যে আমরা কি করব? এন্ট্রি নেব। তো আমরা এই এন্ট্রি বাটনে প্রেস করব। এই এন্ট্রি বাটনটাতে আমরা প্রেস করব। এন্ট্রি করে দিলাম। এবার ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অ্যান্ড্রয়েড অপশন আছে। আমরা এই অপশনটাতে কি করব না, এটাতে যাব না। আমরা যাব হলো এই অ্যান্ড্রয়েড অপশনটাতে। তো এই অ্যান্ড্রয়েড অপশনে যাওয়ার পর আমরা কি করব? এখানে এই অ্যান্ড্রয়েডটাতে কি করব? টাচ করে দেব। অ্যান্ড্রয়েডটাতে টাচ করলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ডাউনলোড এপিকে ডাউনলোড, হ্যাঁ, তো এইখানে আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওপেন নামের একটা অপশন চলে আসলো। এই ওপেনে ক্লিক করে দেব। তারপর আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটা ফাইল চলে আসছে exorset এপিকে। হ্যাঁ, এখানে আমরা টাচ করে দেব। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন ইনস্টল দেখাচ্ছে। তো আমরা কি করব? এখন ইনস্টল করব। এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার সাথে সাথে আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করব। ওপেন করার পরে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইন করার পরে আমরা যেইটা দিয়ে সাইন আপ করেছিলাম সেটা দিয়ে আমরা সাইন আপ করব বা লগ ইন করবো। তো আমি আমার জিমেলটা বসালাম, আমার পাসওয়ার্ড আমি দিচ্ছি। এবার লগ ইনে প্রেস করলাম। এবার জিমেল থেকে ওটিপিটা নিয়ে আসব। জিমেইলে যাচ্ছি। এই যে দেখুন ওটিপি চলে এসেছে। ওটিপিতে আমরা যাব। এইখানে যে ওটিপিটা দেখা যাচ্ছে এইখানে যে ওটিপিটা দেখা যাচ্ছে এই ওটিপিটাকে আমাদের কপি করতে হবে। এটাকে আমাদের কপি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 মিনিট সময়, মাত্র 2 মিনিট সময়। এই 2 মিনিটের মধ্যে আমাদের কপি করতে হবে। তাহলে আমরা এটার উপর চেপে ধরলাম এবং আমরা এটাকে কপি করলাম। করার পরে আমরা exorset এক্সচেঞ্জ হাউসে চলে যাব। যাওয়ার পরে আমরা ওটিপিটা এখানে দিয়ে দেবো, পেস্ট করে দেবো। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবো, অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।